মটন কষা নিয়ে এসেছি, কিভাবে প্রেসারে তৈরি করব দেখতে থাকো। ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। ইনস্টা রান্নাঘর থেকে আজকে নিয়ে এসেছি মাটন কষা প্রেসারে করব, দেখে নাও কিভাবে ডাইরেক্ট প্রেসারে করছি। মাটনটা নিয়েছি হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এটা পেস্ট করব। আর ওইদিকে হচ্ছে পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটেছি, সেটা বেরেস্তায় দেবো। আর টমেটো নিয়েছি একটা, সেটা কিন্তু গোটাই থাকবে। দেখতে থাকো কিভাবে বানাচ্ছি। আর মাটন করব, আলু হবে না, তা কি হয়। প্রেসারের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম দারচিনি, লবঙ্গ, এলাচ আর শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা যখন তেতে উঠবে তখন দিয়ে দেবো মাটনগুলো। মাটনটা একটু নুন দিয়ে আমি হালকা করে ভেজে নেব। প্রেসারে করছি, একদম ডাইরেক্ট কড়াইতে না করে একদম ডাইরেক্ট প্রেসারে করছি। দেখতে থাকো কিভাবে করছি। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা পেস্ট নিয়েছি, সেই পেস্টটা কিন্তু আমি দিয়ে দিলাম। আর মাটন রান্না করলে কিন্তু পেঁয়াজটা একটু বেশি দিতে হয়, পেঁয়াজ, রসুন, আদা সব কিছু একটু বেশি দিতে হয়। দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, তারপরে দিচ্ছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, আর একটু গোলমরিচের গুঁড়োও কিন্তু দেব। দিয়ে মাংসটা আবার কষিয়ে নেব। যতক্ষণ না পেঁয়াজটা পুরো মাংসের সাথে লেগে যাবে ততক্ষণ কিন্তু কষিয়ে যেতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়েও কিন্তু আবার কষিয়ে নেব। পাশে বসিয়ে দিয়েছি বেরেস্তার জন্য তেল গরম করেছি, আর ঝিরিঝিরি যে পেঁয়াজটা কেটেছিলাম সেটা করব হচ্ছে বেরেস্তা। এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। মাংসটা যতক্ষণ পারবেন কষাতে থাকবেন, বললাম মশলা যতক্ষণ না পুরো মাটনের গায়ে লেগে থাকছে ততক্ষণ কিন্তু মশলাটা কষিয়ে যেতে হবে। মাটন যত বেশি করে কষাবে ততই কিন্তু এর টেস্ট আসবে। মাটনের মধ্যে কিন্তু আমি চর্বিও দিয়েছি। যখন আমি মাটনটা সিটি মারব তখন কিন্তু আমি চর্বিটা তুলে নেব। মাংসটা কষানোর সময় চর্বিটা দিয়েছিলাম, আর যখন আমি সিটি মারবো মাংসে, কারণ মাংসে সিটি মারলে একটু বেশি সিটি মারতে হবে, সেই জন্য চর্বিটা তুলে রেখেছি। আর এইদিকে পেঁয়াজের বেরেস্তা যখন করবে, যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে তখন দিতে হবে চিনি। পেঁয়াজের মধ্যে চিনিটা দেবে, তাহলে মাটনের কালার খুব সুন্দর আসবে। বেরেস্তাটা তুলে রেখে ওই কড়াইয়ের মধ্যে আলুটাও কিন্তু আমি হালকা ভেজে নিচ্ছি। ততক্ষণে প্রেসারে সিটি মারছি। প্রেসারের সিটি কিন্তু 6টা মতো মারবে, 6টা থেকে 7টা প্রেসারে সিটি মারবে। ছটা থেকে 7টা প্রেসারে সিটি মারা হয়ে গেছে। তারপরে কিন্তু আলুগুলো দিয়ে দিচ্ছি, আর যে বেরেস্তা করেছিলাম আর যেটা চর্বিটা আমি কষানোর সময় যে তুলে রেখেছিলাম, কষানোর পর তখন কিন্তু সেই চর্বিটাও দিয়ে দিচ্ছি, কারণ মাংসটা সেদ্ধই হয়ে গেছে, একটুখানি সেদ্ধ বাকি। আর আলুটা দিলাম, সেই আলুটা দেওয়ার পরে কিন্তু আমরা কম সিটি মারব, নাহলে আলু গলে যায়। সেই জন্য আমরা চর্বিটা তখনই দেব। নামানোর আগে ঘি আর গরম মশলা দিলেই কিন্তু রেডি হয়ে যাবে। দেখো কত সুন্দর একটা টেক্সচার এসছে। দেখেছো, শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু আমি খুব কম দিয়েছি। বলেছি পেঁয়াজটা যখন ভাজবে, বেরেস্তা করবে, তখন কিন্তু চিনিটা দেবে, তাহলে এত সুন্দর কালার আসবে। চর্বিটাও দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। আলাদা করে চর্বি খেতে কিন্তু আমরা সবাই ভালোবাসি। ইনস্টা রান্নাঘরে সোমা বলছি। থ্যাংক ইউ।